নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় তুলা রাশির ভাই বোনেরা, আমি অ্যাস্ট্রোলজার শুভজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আজকের এই বিশেষ পর্বে তুলা রাশির রাশিফলে। দেখুন, আজকের এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। কারণ আমি কেন বললাম, কারণ হচ্ছে যে এমন কিছু গ্রহের অবস্থান তৈরি হতে চলেছে, ক্রিয়েট হতে চলেছে, যেটা প্রায় বহুদিন পর আবারও তুলা রাশির ভাই বোনদের জীবনে বড় সড়ো এক ধরনের পরিবর্তনের সংকেত কিন্তু দিচ্ছে, ইঙ্গিত কিন্তু দিচ্ছে। আবার এমন হবে যে কারো কারো জীবনে হঠাৎ সুখবর, আবার কারো কারো জীবনে অপ্রত্যাশিত দুঃখ কষ্টর মানসিক চাপ, বিশ্বাসঘাতকতার একটি বিশেষ পর্ব কিংবা সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনি দেখতে পারবেন। বিশেষ করে আগামীকাল কোন দিক থেকে বিপদের বড় সংকেত, বড় সিগন্যাল, কোন কাজটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে এই সময়কালের মধ্যে, কার থেকে আপনাকে সাবধান অবশ্যই থাকতে হবে, আর কোন সময়কালে আপনার ভাগ্যের দরজাটা খুলতে চলেছে, আপনার সময়টা পাল্টাতে চলেছে, আপনার দিনগুলো ঘুরতে চলেছে, সব কিছুই কিন্তু আজ আমি আপনাদের বিতঙ্গ বিবরণ জানাতে চলেছি। তাই শুধু তাই নয়, আগামীকাল কোন কোন নক্ষত্র ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী হবে এই সময়কালটা, কাজ করবে শক্তিশালীভাবে, এবং সেই নক্ষত্রের প্রভাব আপনার জীবনে ঠিক কিভাবে পড়তে পারে, সেটাও কিন্তু আজকে বিশেষ পর্বে আমি পরিষ্কারভাবে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় তুলা রাশির ভাই বোনেরা, আজকে যে আমি কথাগুলো আপনাদের বলতে চলেছি সেটা কিন্তু সাধারণভাবে কোনো দৈনিক রাশি বলে বিষয়বস্তু নয়। কারণ কেন বললাম, আমি আগামীকাল থেকে গ্রহের অবস্থানের মধ্যে এমন কিছু অদ্ভুত এবং ভারী পরিবর্তন কিন্তু তৈরি হতে চলেছে, ক্রিয়েট হতে চলেছে, যেটাকে জ্যোতিষীয় জ্যোতিষশাস্ত্রের গণনায় ভাষায় আমরা অন্তত স্পর্শকাতর সময় বলি। কারণ বিশেষ করে শনি, রাহু এবং কেতুর প্রভাব একই ঘরের মধ্যে সক্রিয় হতে চলেছে। সেটি হলো অষ্টম ভাবের সেই জাগ্রত ঘরটি। আর জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব মানে হলো কিন্তু হঠাৎ ঘটনা, অপ্রত্যাশিত পরিবর্তন, গোপন সত্য ফাঁস বা সামনে চলে আসা, মানসিক বড়সড় ধাক্কা, গভীর দুশ্চিন্তা এবং এমন কিছু পরিস্থিতি যেটা মানুষ আগে থেকে বুঝতেই পারে না। গণনার মাধ্যমে আমি যেটা আজকে দেখতে পেলাম সেটা হলো, অনেক তুলা রাশির ভাই বোনদের জীবনে ঠিক আগামীকাল থেকে হঠাৎ করে এমন কিছু খবর, কিছু নিউজ আসতে পারে যেটা কিন্তু আপনার মাথার উপর বজ্রপাতের মতো আঘাত করে যাবে। কারো লুকিয়ে থাকা গোপন বিষয় কিন্তু এই সময়কালে চলে আসতে পারে, কারো গোপন রহস্য কিন্তু এই সময়কালে ফাঁস হয়ে যেতে পারে, যেটা প্রায় অনেক দিন থেকে লুকিয়ে রেখেছিলেন একদম নিজের মধ্যে। আপনি ভেবেছিলেন কেউ যেন এটা জানতে না পারে, কাউকে জানতে দেওয়া যাবে না, সেটা কিন্তু রিস্কের বিষয় রয়েছে। কারো সম্মান নিয়ে টানাপোড়েন এই সময়কালে অবশ্যই শুরু হয়ে যাবে। আবার কেউ এমন একজন মানুষের আসল রূপটা দেখতে পারবেন যাকে এতদিন সে খুব বিশ্বাস করতেন, খুব ভালো মানুষ ভাবতেন, নিজের একদম প্রিয় মানুষ ভাবতেন, নিজের কাছের ভাবতেন বা নিজেরই মানুষ ভাবতেন। বিশেষ করে সম্পর্কর ক্ষেত্রে এই সময়কালে ভাঙন, ভুল বুঝাবুঝি, দূরত্ব কিংবা হঠাৎ মানসিক ঠান্ডা যুদ্ধ শুরু হওয়ার কিন্তু প্রবল সংকেত, ইঙ্গিত কিন্তু আমি দেখতে পেলাম এই গণনার মাধ্যমে রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন এবং আপনার নক্ষত্রের পরিবর্তনগুলো দেখে। অনেকের মন অকারণে কিন্তু এই সময়কালে ভারী হয়ে থাকবে। পুরনো স্মৃতি আপনাকে এই সময়কালে কষ্ট দেবে, পুরনো অতীত, পুরনো কোনো কথা আপনাকে মনে করাবে, বারবার দুশ্চিন্তায় ফেলবে, আপনাকে কষ্ট দেবে, যেটা আপনার দরকার ছিল না সেটাই আপনাকে করাবে। কারো দূরে চলে যাওয়া বা বিচ্ছেদের খবর মনে কিন্তু বড় ধরনের এক ধরনের ঝড় বা বিষাদ নামিয়ে এই সময়কালে আনতে পারে। এছাড়াও রাস্তাঘাটে কিন্তু সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে এই যোগটা। কারণ আমি কেন বললাম, অষ্টম ভাব সক্রিয় থাকলে ছোট অসাবধানতা থেকে কিন্তু বড় ধরনের অঘটন ঘটে যায় বা তৈরি হয়, ক্রিয়েট হয়। তাই আগামীকাল আপনি অকারণে তর্ক, রাগ, তাড়াহুড়া বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেখান থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে, যতটা পারেন সেখান থেকে আপনি দূরে থাকবেন। বিশেষ করে চিত্রা এবং বিশাখা নক্ষত্রের প্রভাব আগামীকাল সবচেয়ে বেশি শক্তিশালী কাজ করবে, এটা কিন্তু গণনার মাধ্যমে আমি দেখতে পেলাম। যার কারণে অনেকেই জীবনে হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ সত্য প্রকাশ কিংবা এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে মানুষের জীবনে যেটা সে আগে কল্পনা করেননি। প্রিয় ভাই বোন, যেটা আপনি কল্পনা করেননি সেটা কিন্তু ঘটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা কিন্তু আপনাকে মনে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা হলো সব খারাপ সময় মানুষকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু একদমই আসে না। কিছু সময় আসে মানুষকে বাস্তবটা চিনিয়ে দেওয়ার জন্য, মানুষকে আয়না দেখানোর জন্য।
যে মানুষটা ভয়ে লুকিয়ে থাকে তাকে সামনে আনার জন্য, তার ভয়টা ভাঙানোর জন্য। দেখুন, আপনি ভয় পাবেন না, আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, আপনাকে সতর্ক করা। আপনার কোন কাজগুলো করা ঠিক হবে, কোন কাজগুলো করা ভুল হবে, সেটাই কিন্তু আপনাকে নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া। দেখুন, শান্ত থাকুন এবং আগামীকাল নিজের মন ও সিদ্ধান্তের উপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ রাখার আপনি চেষ্টা করুন। দেখুন প্রিয় তুলা রাশির ভাই ও বোনেরা, একটা বিষয় কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কার করে অবশ্যই বলবো, আপনাকে বুঝতে বলবো, মন দিয়ে শুনতে বলবো। সেটা হচ্ছে, আগামীকাল গ্রহের এই অবস্থানটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠলেও কিন্তু এর মানে নয় যে পরের দিন থেকে আপনি সবকিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আপনি ভাবছেন যে জ্যোতিষী বলল যে আগামীকাল খুব খারাপ যাবে দিনটা, তারপর হয়তো খুব ভালো হয়ে যাবে, এটা কিন্তু এমন নয়। জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী যেটা গণনা করে দেখতে পেলাম, এর প্রভাব কিন্তু ধীরে ধীরে প্রায় টানা 90 দিন, প্রায় 3 মাস বিভিন্নভাবে কাজ করতে পারে। আগামীকালের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে, তাই আমি বারবার বলছি আগামীকালের কথা উল্লেখ করেছি। কিন্তু এর প্রভাবটা কিন্তু আগামী 3 মাস থাকবে। আগামীকাল খুব খুব স্ট্রং থাকবে, তারপর থেকে আস্তে আস্তে ধীর গতিতে থাকবে। কারণ সে সময় হচ্ছে শনি, রাহু এবং কেতুর শক্তি একই সঙ্গে অষ্টম ভাবকে প্রবলভাবে সক্রিয় করেই রাখবে। তারপর সময় যত এগিয়ে যাবে, যেটা আমি বললাম, এই প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কিছুটা দুর্বল হতে শুরু করবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রিয় ভাই বোনেরা, তুলারাশি ভাই বোনেরা, এটা জানার দরকার। সবাই জীবনে কিন্তু একই দিনে যে একই ফল পাবে এটা কিন্তু না। দেখুন, আপনি হয়তো তুলারাশি মানুষ, আপনার এলাকা বা আশেপাশে আরো তুলারাশির মানুষ আছে, যে একই দিনে সবাই তার সাথে খারাপ হবে তা কিন্তু এমন নয়। মানুষ ভিত্তিক, গণনা ভিত্তিক, নক্ষত্র ভিত্তিক মানুষের আলাদা ফল হয়। কারণ প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী, দশা, নক্ষত্র, দোষ, সময়চক্র আলাদা আলাদা গতিতে চলে। তাই কারো জীবনে আগামীকাল বড় পরিবর্তনের ধাক্কাটা দেখতে পারবেন, আবার কারো ক্ষেত্রে 2-3 দিন আগে পরে সেই ফলটা কিন্তু প্রকাশ পেতে পারে। অনেকে হয়তো হঠাৎ মানসিক অস্থিরতা এই সময়গুলো অনুভব করে বসবেন, কেউ সিদ্ধান্ত নিতে গিয়ে বড় একটা ভুল করে বসবেন। ওভার কনফিডেন্সে যেটা আপনি পারবেন সেটাও আপনি ভুল করে বসবেন, পরে নিজেই পস্তাবেন। আবার কেউ এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়ে যেতে পারেন যেটা আগে থেকে ভাবেনি বা আন্দাজ করতে পারেনি। তাই এই সময়কালে আপনি অহংকার, রাগ, তর্ক, ঝুঁকিপূর্ণ কাজ এবং অকারণে রাতে যাতায়াত সময়টা আপনি চেষ্টা করুন এড়িয়ে চলা। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার আপনি ভেবে নিতে পারেন, বা আপনার প্রিয় কাছের মানুষকে জিজ্ঞেস নিতে পারেন আপনি। আর তখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে এই গ্রহদোষ কিছুটা শান্ত করার উপায় কি, এর থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন। দেখুন, ভয়ের কিছু নেই, ভয় করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু সহজ এবং শান্ত উপায় আমি অবশ্যই বলে দেব, যেগুলো মানুষ বহু বছর ধরে করে আসছে এবং তার ফলাফল খুব ভালো রেজাল্ট পেয়ে আসছে। দেখুন, আগামীকাল থেকে টানা কয়েকটা দিন আপনি বিশেষ করে সকালবেলা স্নান করে শান্ত মনে শনি দেবতার নামটা আপনি স্মরণ করতে পারেন। কালো তিল বা সরিষার তেল এ সময়কালে আপনি দান করতে পারেন, অনেকে শুভ বলে মনে করেন এবং জ্যোতিষশাস্ত্রতেও এটি রয়েছে। এছাড়া কোনো অসহায় মানুষকে আপনি এই সময়কালে খাওয়াতে পারেন। বয়স্ক মানুষকে আপনি এই সময়কালে অবশ্যই সাহায্য করতে পারেন এবং অকারণে কাউকে অপমান করবেন না। এগুলো যদি আপনি করেন, অনেকটা কিন্তু গ্রহদোষ কাটাতে পারবেন, আপনার বিপদ বা খারাপ সময়টাকে এড়ানো সম্ভব, পসিবল হতে পারে। এ সময় খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হয়ে থাকে। দেখুন, রাহুকেতুর প্রভাব কমানোর জন্য অনেকে জ্যোতিষীয় শান্ত মন রাখা, মিথ্যা কথা এড়িয়ে চলা এবং সন্ধ্যার সময় কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করার পরামর্শ অবশ্যই কিন্তু দিয়ে থাকেন। এগুলো কিন্তু অন্ধবিশ্বাস নয়, এগুলো কিন্তু আপনি ভুল ভাববেন না, বরং মানুষকে বা মানুষের মনকে স্থির রাখার এবং নেতিবাচকতা কমানোর এক ধরনের মানসিক শক্তি কিন্তু তৈরি করে ফেলে। মনে রাখবেন, খারাপ সময়ে মানুষের সবচেয়ে বড় রক্ষা কবচটা হলো কি জানেন? দেখুন, এটা হলো ধৈর্য আর সচেতনতা। তাই আপনি কিন্তু ভুলেও ভেঙে পড়বেন না। জীবনে এমন অনেক সময় কিন্তু চলে আসে যখন আকাশটা অন্ধকার বলে মনে হয়, সব দিকে অন্ধকার বলে মনে হয়, যেদিকে তাকাবেন মনে হচ্ছে কিচ্ছু নেই, সব ধোঁয়াশা। কিন্তু সেই অন্ধকারের পরে কিন্তু নতুন সকালটা অপেক্ষা করে বসে থাকে। আর যে মানুষ কষ্টের মধ্যে রয়েছে, কাল সেই মানুষটাই কিন্তু আবার নিজের ভাগ্য বদলাতে অবশ্যই পারে। সেটা কিন্তু তার হাতে রয়েছে, তার রাশিচক্রে গ্রহ হাতে কিন্তু অবশ্যই রয়েছে। তাই কোনো খবর, কোনো কষ্ট বা কোনো ধাক্কা যেন আপনার ভেতর থেকে বা আপনার ভেতরটাকে দুর্বল করে না দেয়, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে
নিজের উপর আপনার অশেষ বিশ্বাস কিন্তু রাখতে হবে, ঈশ্বরের উপর কিন্তু বিশ্বাসটা রাখতে হবে এবং মনে রাখতে হবে সময় কখনো একরকম কারো থাকে না, চিরকাল থাকে না। খারাপ সময় যেমন আসে তেমন একদিন ভালো সময়ও আসে, যেমন ভালো সময় আসে ঠিক একদম খারাপ সময়টাও আসে। এটা হলো এক ধরনের ব্যালেন্স বলতে পারেন, যেটাকে বলে নিউট্রাল কন্ট্রোল। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওতে আপনাদের ভালো লাগবে এবং এর থেকে গুরুত্বপূর্ণ উপদেশগুলো আপনারা পেয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম অবশ্যই লিখে যাবেন। এবং যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘর গণনা ও তাদের ফলাফল অনুযায়ী নক্ষত্র ওয়াইজ আলোচনা বিশ্লেষণ করে যেগুলো ফলাফল থাকবে সবার আগে আমাদের এই চ্যানেলে সঠিক পথে অবশ্যই পেয়ে থাকবেন। তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকে বিদায় দিন, ভালো থাকবেন।